হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে রেলে আসা বিভিন্ন প্রশ্ন আজকে তোমাদেরকে করে দেখাবো। তো সেই রেলে বিভিন্ন প্রশ্ন বলতে রেলের যেমন এনটিপিসির পরীক্ষা রয়েছে, তেমনি এএলপি বা গ্রুপ ডিতে আসা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। সাধারণভাবে তোমরা টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্কগুলোকে যে পদ্ধতিতে করো, আজকে আমি চেষ্টা করব তার থেকে কম সময়ে আমরা কিভাবে এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। তাহলে কি হবে যে এখানে যদি আমরা সময়টাকে বাঁচাতে পারি, তাহলে অন্যান্য যে সমস্ত লেংদি যে সমস্ত ক্যালকুলেশন থাকবে সেখানে আমি সময়টা দিতে পারবো। তাহলে আমাদের ওভারঅল পরীক্ষায় কিন্তু সুবিধে হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই। প্রথম যে অঙ্ক বলছে সেটা বলছে যে রঙ্গা এবং রাজু দুজনে মিলে একটি কাজ 6 দিনে করে। যদি রঙ্গা একা 18 দিনে করে, রাজু একা কত দিনে করবে? তো এটা আরআরবি এনটিপিসিতে আসা অঙ্ক দেখে বুঝতে পারছো, একদম বেসিক অঙ্ক। তো এই ধরনের যখন অঙ্ক থাকে, এই অঙ্কগুলোকে আমরা সাধারণভাবে বা তোমরা কিভাবে করো যে এলসিএম পদ্ধতিতে বা রেশিও মেথডে এই ধরনের অঙ্কগুলোকে সাধারণভাবে করা হয়। কিন্তু আজকে আমি তোমাদেরকে এলসিএম বা রেশিও নয়, একটা আলাদা পদ্ধতি এবং এই টেকনিক একদম কম সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু করতে পারবে। কিভাবে দেখো না, এখানে বলছে যে যদি দুজন লোক, এখানে রঙ্গা এবং রাজু বলছে, যদি আমি ধরে নিই যে এখানে দুজন লোক এ এবং বি কাজটা করছে কত 6 দিনে করছে, এবং এক্ষেত্রে ধরো আর একজন করছে, সে একা কত করছে না 18 দিনে করছে। তো এক্ষেত্রে যদি জানতে চাই যে বি কত দিনে করছে, জাস্ট এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, যে দুটো সংখ্যা থাকবে তাকে একবার গুণ করবে এবং তাকে এদের দুটো ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবে। দুটো ডিফারেন্স কত? 12। 6কে 2 দিয়ে করলে 2, 2কে 9 দিয়ে 18 দিয়ে করলে কত হবে? 9 হবে। তার মানে এক্ষেত্রে উত্তর কত? এতে উত্তর। একদম সহজ, মুখে মুখেও তোমরা করতে পারবে। তাহলে এই ধরনের যখন থাকবে এই অঙ্কের ক্ষেত্রে যা সরাসরি করবে যে দুটো জিনিস থাকবে। একটা জিনিস প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে কি যে এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 1 হতে হবে। ডিফারেন্স 1 বলতে কি না, এখানে দেখো দুজন আর এখানে হচ্ছে একজন, তাহলে লোক সংখ্যার দিক থেকে ডিফারেন্স কত না 1 হতে পারে। এখানে 3 জন আছে আর এখানে 2 জন আছে, তাহলে কি 3 আর 2 ডিফারেন্স কত হবে? 1 হবে। তাহলে এক্ষেত্রে কী হবে যে দুটোকে একবার গুণ করব এবং দুটোকে এদের ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে দেখো 6 এবং 18 দুটোকে গুণ করছি এবং 6 এবং 18 ডিফারেন্স কত? 12। 12 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে 12, 2 দিয়ে 18কে কাটলে কত হবে? 9। তো সেক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর। তো এনটিপিসিতে আসা আরেকটা বেসিক প্রবলেম দেখো, বলছে এ একটি কাজ 40 দিনে করে। যদি এ ও বি একসঙ্গে 30 দিনে করে, তবে বি একা কত দিনে করবে? তাহলে 40 দিন এবং আর কত বলছে না 30 দিন। তাহলে একা করছে, এ একা করছে সেটা কত? 40 দিনে, এবং এ ও বি মিলে করছে কত দিনে? 30 দিনে করছে। তো এক্ষেত্রে প্রশ্ন করছে যে বি যদি একা করে তাহলে সেক্ষেত্রে কত দিনে করবে? তাহলে এক্ষেত্রে আমরা তো জেনে গেছি প্রথম অঙ্কের ক্ষেত্রে দুটোকে জাস্ট একবার গুণ করব এবং তাদের ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবো। মুখে মুখে হবে, সেটা কত? 40 এবং 30, ঠিক আছে। 4 3 12 বা 1200 হবে। তো 1200কে কত দিয়ে ভাগ করতে হবে? দুটো ডিফারেন্স 10। তো 1200কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? 120 হবে। তো কী হবে না, সরাসরি মুখে মুখে আমরা করতে পারবো, ক্যালকুলেশনের কোনো দরকার হবে না। সুতরাং এই ধরনের জাস্ট অঙ্কের ক্ষেত্রে আমরা একবার করব, দুটোকে আমরা গুণ করে ফেলবো। 40 গুণিতক 30, এদের ডিফারেন্স কত না, এদের ডিফারেন্স হচ্ছে 10। তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 3 12, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না ডিতে উত্তর হয়ে যাচ্ছে। তো একটু আগে যেটা বললাম সেটার ক্ষেত্রে মেন যেটা দেখার দরকার সেটা হচ্ছে যে এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স হতে হবে একজনের ক্ষেত্রে, একজন মানুষের ক্ষেত্রে ডিফারেন্স হতে হবে। যদি আমি বলি যে সেটা হচ্ছে কি, যে যদি দেখা যায় যে এই ধরনের অঙ্ক দিয়েছে এ প্লাস বি প্লাস সি বা তিনজনে মিলে কত করছে না একটা কাজ 6 দিনে কমপ্লিট করছে। আর যদি বলে যে এ এবং বি দুজনে মিলে কাজটা করছে কত না 10 দিনে করছে, তাহলে প্রশ্ন যদি করে যে সি কত দিনে করবে, আমরা যে পদ্ধতি করেছি এলসিএম ফেলসিএম করে আদৌ সেভাবে যাব না, সরাসরি কী আছে দেখো, এখানে আছে কত 3 জন আর এখানে কত আছে 2 জন। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত না, এদের মধ্যে ডিফারেন্স এই একজনই হচ্ছে। সুতরাং 2 জন 1 জন ডিফারেন্স 1, বা 3 জন 1 জন 2 জন তাদের ডিফারেন্স 1। শুধু এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে অঙ্কগুলো আমরা ঠিক এই পদ্ধতিতে করব, দুটোকে আমরা গুণ করব। সরাসরি তুমি মুখে মুখে করতে পারবে, তাই না? 6 আর 10 গুণ করলে কত হবে? 60 হবে। 60কে কত দিয়ে ভাগ করব না, এদের ডিফারেন্স 4 দিয়ে ভাগ করবো, তো উত্তর কত হবে? 15 হবে। ক্যালকুলেশনের দরকার নেই, মুখে মুখে হবে। দুটোকে গুণ করব, 6 গুণিতক 10, দুটোর ডিফারেন্স কত না 4, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করে দেবো। 4 দিয়ে করলে 2 3 6 আর এখানে 5 দিয়ে 10, তার মানে এই ক্ষেত্রে কত হয়ে যাবে না 15 দিন উত্তর হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে লোক সংখ্যা বা ডিফারেন্স অফ ম্যান, ঠিক আছে, ডিফারেন্স ম্যান ও ওমেন যেটাই হোক সেটা স্রেফ একজন হবে। 2 বা 1
অথবা 3 আর 2, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি কী করব, দুটোকে গুণ করব এবং দুটোর ডিফারেন্স দিয়ে ভাগ করব, তাহলে সরাসরি উত্তর চলে আসবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর 120 দিন, ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে বলছে এ ও বি একসঙ্গে 6 দিনে একটি কাজ করে এবং এ একা 9 দিনে করে, বি একা কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এখানে দেখো যে দুজনে করছে 6 দিনে, তার মানে এক্ষেত্রে আমরা চট করে বলতে পারবো যে এ আর বি যদি 9 দিনে করে, না এক্ষেত্রে কত বলেছে না এ আর বি করছে 6 দিনে, এবং সেক্ষেত্রে পরে যেটা বলছে সেটা হচ্ছে যে এ করছে একা 9 দিনে। তো এ একা করছে সেটা কত না 9 দিনে করছে, তাহলে এক্ষেত্রে প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে বি একা কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে দেখো যে দুটোর মধ্যে ডিফারেন্স কত না দুজন মানুষ আর এখানে একজন মানুষ, তার ডিফারেন্স 1, তাহলে 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে এই নিয়ম আমরা অ্যাপ্লাই করব। সেটার মধ্যে কী হবে না দুটোকে আমরা গুণ করব, তার মানে 6কে আমরা 9 দিয়ে গুণ করব, আর 6 এবং 9-এর ডিফারেন্স কত 3 দিয়ে ভাগ করব, 3 3 9, তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 18 দিন হবে। তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর। জাস্ট এই পদ্ধতি তোমরা অবলম্বন করো, তাহলে সেক্ষেত্রে দেখবে অনেক ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, যেখানে অঙ্ক আছে সেই অঙ্ক সেখানেই তোমরা ক্যালকুলেশন করে সরাসরি তোমরা টিক করতে পারবে যে 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট অপশান। এবারে যে অঙ্ক দেখো বলছে ই ও বি একসঙ্গে একটি কাজ 35 দিনে করে, এ একা 60 দিনে করে, বি পুরো কাজটি কত দিনে করবে। তাহলে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না প্রথমে বলছে দুজনে মিলে করছে 35 দিন এবং এ একা করছে 60 দিন। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এ আর বি করছে কত 35 দিনে এবং এ একা করছে, তাই তো। কার কথা জানতে চেয়েছে, বি এর কথা জানতে চেয়েছে। তাহলে এ একা কাজটা করছে সেটা কত 60 দিনে করছে, তাহলে প্রশ্ন হচ্ছে বি কত দিনে করছে। মুখে মুখে করতে পারবো, তবুও আমরা সরাসরি বলি যে এদের মধ্যে ডিফারেন্স 1, তাহলে এক্ষেত্রে কত হবে না 35 এবং 60 আমরা গুণ করব, দুটোর ডিফারেন্স কত না দুটোর ডিফারেন্স হচ্ছে কত 25, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 12 5 60, আবার 5 দিয়ে করলে কত হচ্ছে 7 হচ্ছে, তার মানে এক্ষেত্রে কত হবে 12 7 84 দিন, ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক সরাসরি দেখছো যে সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক এবং সবগুলোই এতক্ষণ যেগুলো করলাম সবগুলোই এনটিপিসিতে আসা অঙ্ক। সুতরাং আমরা পুরনো যে পদ্ধতি এলসিএম পদ্ধতিতে বলো বা রেশিও মেথডে বলো ওগুলোকে বাদ দিয়ে আমরা এই ধরনের অঙ্ক থাকলে এবার থেকে সরাসরি আমরা করব। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানুষের মধ্যে ডিফারেন্স কত হতে হবে না 1 হতে হবে, 2 1 হতে পারে, তার 3 2 হতে পারে, তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা দুটোকে গুণ করব আর একবার কি করব না দুটোর যে ডিফারেন্স, যেমন এখানে 35 এবং 60 ডিফারেন্স কত 25, তো আমরা ডিফারেন্সটা দিয়ে ভাগ করব, তাহলে সরাসরি আমরা উত্তরে চলে আসব। তো সেদিক থেকে এই প্রশ্নের উত্তর হচ্ছে 84 দিন, ডি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো এটা হচ্ছে গ্রুপ ডিতে আসা অঙ্ক, শুধু গ্রুপ ডি নয় এই ধরনের অঙ্ক এসএসসির বিভিন্ন পরীক্ষাতেও থাকে। তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব দেখো, বলছে যে এ কোনো একটি কাজ বি এর থেকে 10 দিন কমে করে এবং দুজনে মিলে 12 দিনে করে, তারা আলাদাভাবে কত দিনে কাজটি করবে। তার মানে দুজনে মিলে দুজনে আলাদা আলাদা দিনে যদি করে বা ইন্ডিভিজুয়ালি যদি করে তাদের ক্ষেত্রে কত দিন করে লাগবে, যেমন দুটো করে 20 দিন 30 দিন 30 দিন 40 দিন এভাবে, ঠিক আছে। 10 দিন কমে, তো 10 দিন কমে মানে কি দেখতেই পাচ্ছ যে এখানে যতগুলো ডিফারেন্স আছে 20 30 ডিফারেন্স 10, 30 40 10 ডিফারেন্স, 15 25 বলো 10 20 বলো, সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স কি আছে 10ই আছে। যদি এমন থাকতো যে পরীক্ষায় যে 4টে অপশানের মধ্যে একটা অপশানই আছে যেটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র 10, তো আমরা অঙ্ক না করে সরাসরি আমরা সেই অপশানটাকে টিক করতাম এবং সেটা অবশ্যই কারেক্ট আনসার হতো, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে কি বলছে যে এ পার্টিকুলার কত দিনে করছে সেটা না বলে বলছে যে বি এর থেকে 10 দিন কমে করছে, ঠিক আছে, আর এ এবং বি দুজনে মিলে কাজটা করছে কত 12 দিনে। এটা কিন্তু এ করছে না, ঠিক আছে, বি যে কদিনে কাজ করে তার থেকে 10 দিন কমে করে। তার মানে বি যদি 40 দিনে করে তার থেকে 10 দিন কমে মানে কত 30 দিনে করবে, বি যদি 20 দিনে করে তার থেকে 10 দিন কম, তার মানে কত 10 দিনে কাজটি করবে। যখন এই ধরনের অঙ্ক থাকবে, পার্টিকুলারলি এই ধরনের অঙ্ক এসএসসির বিভিন্ন পরীক্ষাতে থাকে, অঙ্ক ক্যালকুলেশন করার আদৌ দরকার নেই, জাস্ট খেয়াল রাখবে সেটা হচ্ছে কন্ডিশনটা কি, যে দুজনের মধ্যে কাজের ডিফারেন্স মানে নাম্বার অফ ডেজের ডিফারেন্স সবসময় কত হতে হবে 10 হতে হবে। এখানে এ বি এর থেকে 10 দিন কমে করে, তার মানে এ যত দিনে কাজ করে বা বি যত দিনে কাজ করে সেই নাম্বার অফ ডেজের ডিফারেন্স কত না 10 দিন। যদি বলি যে বি 25 দিনে করছে তার থেকে 10 দিন কমে করছে, তার মানে কত এসছে 15তে। তার মানে যখন ডিফারেন্স পার্টিকুলার 10 হবে এবং দুজনে মিলে যে কাজটা করছে সেই যে ফিগার সেটা যদি একটা ইন্টিজার ভ্যালু হয়, ইন্টিজার ভ্যালু বলতে কি না যেখানে কোনো ফ্র্যাকশান বা পয়েন্ট থাকবে না, কমপ্লিট নাম্বার থাকবে, সেটা 12 20 25 10 12 8 9 যে কোনো সংখ্যা হতে পারে, যেখানে ফ্র্যাকশান হবে না বা যেখানে কোনো পয়েন্ট থাকবে না, সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় উত্তর কত হবে
20 এবং 30 দিন। বোঝা গেছে? তো এখানে দেখো একটা জিনিস শুধু খেয়াল রাখবে যে দুজনে কাজের ডিফারেন্স কিন্তু কী হতে হবে, নাম্বার অফ ডেজের ডিফারেন্স কিন্তু 10 হতে হবে এবং এটা একটা ইন্টিজার ভ্যালু হতে হবে দুজনে মিলে যে কাজটা করছে। তাহলে সেক্ষেত্রে সবসময় কত হবে না 20 এবং 30 হবে। তো এখানে দেখো অন্য যে অঙ্কগুলো আছে সবগুলো তো 10-এর করে ডিফারেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে কি অঙ্কগুলো করা সম্ভব হবে? কোনোটাই কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা যদি এমনি পুরনো নিয়মেও যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে দেখবে আমি যদি ধরলাম 20 এবং 30, কারণ আমরা জানি না যে ওই ফ্র্যাকশান একদিনে কত করবে, 1-এর 20 1-এর 30, তাহলে সেক্ষেত্রে কত হবে 3 + 2, আর এক্ষেত্রে কত হবে না দুটোর ক্ষেত্রে এলসিএম করলে কত হবে না 60 হবে। তাহলে সেক্ষেত্রে কত 5/60, তাহলে 60/5 মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 12 দিন হবে। কিন্তু যদি অন্যগুলোকে করো তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে কত হবে দেখো না 4 আর 3 হবে, 4 + 3, আর এদের ক্ষেত্রে এলসিএম এখানে কত হবে না এক্ষেত্রে 120 হবে। তাহলে 120 যদি হয় তাহলে এক্ষেত্রে 120কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাই না, উল্টে দিলে আর কি। তো সেক্ষেত্রে দেখবে একটা ফ্র্যাকশান এসে যাবে। বা 15-25 করো, 10-20 করো, সবগুলোর ক্ষেত্রে তাই হবে। 10-20 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 2 + 1, আর 10 এবং 20-র এলসিএম করলে কত হবে না এখানে 20 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো 3/20, তাহলে পুরো কাজটা কত দিনে করবে না 20/3, তাহলে সেক্ষেত্রে 6 সামথিং বা এই ধরনের কোনো ফ্র্যাকশান আছে। সুতরাং কখনোই হবে না, শুধুমাত্র খেয়াল রাখবে সেটা হচ্ছে কি যে যখনই দুজনের নাম্বার অফ ডেজ কাজের ক্ষেত্রে নাম্বার অফ ডেজ যদি ডিফারেন্স কত হয় না 10 হয় এবং দুজনে মিলে যে কাজটা করছে সেটা যদি ইন্টিজার ভ্যালু হয়, কোনো ফ্র্যাকশান বা কোনো পয়েন্ট ডেসিমাল না থাকে, তাহলে সেক্ষেত্রে সবসময় আনসার কত হবে 20 দিন এবং 30 দিন। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় এতে। এই অঙ্কে বলছে যে এ ও বি একসঙ্গে 10 দিনে কাজটি করে একটি কাজ যদি এ একা 15 দিনে ও সি একা 20 দিনে করে তবে বি ও সি একসঙ্গে কাজটি কত দিনে করবে। তাহলে এখানে দেখো যে দুজনের ক্ষেত্রে আলাদা বলেছে যে এ আর বি দুজনে মিলে একসঙ্গে করছে। এ প্লাস বি যদি বলি তাহলে সেক্ষেত্রে কত করছে না 10 দিনে করছে, আর সি করছে 15তে এবং না কোথায় এ একা করছে কত না এ একা করছে 15 দিনে এবং এক্ষেত্রে সি একা করছে কত 20 দিনে করছে। সি করছে 20 দিনে। তাহলে এক্ষেত্রে প্রশ্নে জানতে চাইছে যে বি এবং সি এরা দুজনে মিলে কাজটি কত দিনে করবে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে এ ইন্ডিভিজুয়ালি করেছে, সি করেছে, তাহলে বি আর সি করতে গেলে কী হবে না বি এরটা দরকার। তো বি কত হবে বলে এ পেয়েছি আর সি পেয়েছি। তো এক্ষেত্রে এ যেটা পেয়েছি এর ক্ষেত্রে কত বলেছে না এক্ষেত্রে এ বলেছে 15 দিনে, তাহলে বি এখানে কত করবে। তাহলে এখানে দেখো দুটো আমরা সেই প্রথমের দিকে যে বলেছি আমরা যে দুজনের মধ্যে দুজনে মিলে করছে আর একা করছে, তাহলে এদের মধ্যে কী হবে একবার গুণ হবে এবং এদের মধ্যে আরেকবার কী হবে না এদের ডিফারেন্স 5 দিয়ে ভাগ করো, 5 × 3 = 15, তার মানে এক্ষেত্রে কত হবে না 30 হবে। সেটা কার বেরোলো না বি একদিনে করে কত, সেটা হচ্ছে বি যদি একা করে তাহলে সেক্ষেত্রে কত হবে না 30 দিনে করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সবার পেয়ে গেছি, এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে যদি আমাকে বলে যে বি আর সি একসঙ্গে মিলে কাজটি যদি করে তাহলে সেক্ষেত্রে কত করবে, তোমরা যে পদ্ধতি করো সেটাও করতে পারো, অথবা এখানে দেখো বি এবং সি, বি করছে 30 দিনে আর সি করছে কত 20 দিনে। তাহলে একে 50 দিয়ে আমরা ভাগ করব, 0 0 কাটলাম, 5 6 30, তার মানে সেক্ষেত্রে কত হবে 12 দিন। তার মানে এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বা তোমরা যেভাবে করে থাকো সেটা হচ্ছে কি যে এ যদি 30 দিনে করে আর যদি 20 দিনে করে তাহলে সেক্ষেত্রে কত না 2 + 3, এদের এলসিএম কত হবে না এক্ষেত্রে তোমার 60 হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে 5/60, তাহলে এক্ষেত্রে কত হবে না 1-এর 12, তাহলে পুরো কাজটা করতে কত লাগবে না 12 দিন সময় লাগবে। তো সেদিক থেকে উত্তর কোথায় হবে না এতেই হবে। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে বেসিক যে জিনিস সেটা হচ্ছে কি যে দুজনে মিলে যে কাজটা করছে যে দিনে আর একা যে করছে সেটার ক্ষেত্রে জাস্ট একবার গুণ করব, তাদের ডিফারেন্স দিয়ে ভাগ করব, তাহলে বাকি যে একজন থাকবে তাদের কাজ সে কাজটা কত দিনে করবে সেটা বেরিয়ে আসবে। যেমন এখানে এ প্লাস বি 10 দিনে করছে, এ একা করছে 15 দিনে, তাহলে 10 × 15/10 - 15, দুজনের ডিফারেন্স 5 দিয়ে করলাম, তাহলে 30 দিন কী করছে না বি করছে। এবার এ পেলাম, বি পেলাম, সি পেলাম, এবার একসঙ্গে সেটা এসি বলুক, বিসি বলুক, আর যেটাই বলুন না কেন সেটা আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো এদিক থেকে এখানে উত্তর কোথায় এ 12 দিন। এবারের অঙ্ক 3 জনকে নিয়ে বলছে যে এ ও বি একসঙ্গে একটি কাজ 40 দিনে, বি ও সি 30 দিনে এবং সি ও এ একসঙ্গে 24 দিনে করে। এ বি ও সি আলাদাভাবে কত দিনে কাজটি করবে। তো 3 জনে যদি ইন্ডিভিজুয়ালি করে তাহলে সেক্ষেত্রে কত হবে, দেখো এখানে 3টে করে দেওয়া আছে। তো তার মানে এ এত দিনে করে, বি এত দিনে, সি এত দিনে, আলাদা আলাদাভাবে যদি করে সেটাই আমাদের প্রশ্নে জানতে চাই। তাহলে এখানে দেখো
তিনজনের ক্ষেত্রে যেটা আছে সেটা কিভাবে, প্রথমে দিয়েছে a প্লাস বি, তারপরে দিয়েছে b প্লাস সি এবং পরে দিয়েছে সি প্লাস এ। এরা কত দিনে করছে না, এরা যেটা করছে সেটা হচ্ছে কত 40 দিন, 30 দিন এবং 24 দিন। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে 40 দিন, তারপরে 30 দিন এবং এটা কত 24 দিন। তাহলে এক্ষেত্রে দেখো এখানে যেটা জানতে দিয়েছি যে এ বি সি যদি আলাদাভাবে করে তাহলে সেক্ষেত্রে এ বি সির ক্ষেত্রে যদি আমরা বের করতে পারি, আমরা এইভাবে কি করি না, এটাকে যদি এলসিএম কত হবে 120, তাহলে এটা 40 দিয়ে করলে কত হবে 3, 30 দিয়ে করলে কত হবে না 4, আর এটা দিয়ে করলে কত হচ্ছে 5। তার মানে এদের যদি যোগ করি 5 4 9 আর 3 12, কিন্তু এই 12-র মধ্যে কী হবে, প্রত্যেকে দুবার করে আছে, দুবার এ আছে, দুবার বি আছে, দুবার সি আছে। তাহলে যা 2 দিয়ে ভাগ করবো তো সেক্ষেত্রে কত হবে 6 হবে। তাহলে টোটাল কাজ যে 120 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। তার মানে কত হবে না 6 2 12, তো সেক্ষেত্রে কত হবে 20 দিন হবে। তার মানে এই যে 20 দিন কে করবে না এ প্লাস বি প্লাস সি যদি করে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 20 দিনে হচ্ছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে দুজন করে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আর এখানে 3 জন আছে। তাহলে একদম শুরুতে যে অঙ্কটা বলেছিলাম যে লোক সংখ্যা যদি ডিফারেন্স 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে আমরা এই পদ্ধতি আজকে যেটা দিয়ে শুরু করেছি সেই পদ্ধতিতে করতে পারবো। এখানে 3 জনে মিলে 20 দিনে। তাহলে এখানে দেখো এখান থেকে যদি আমি এ আর বি 3 জন, এখানে আছে 3 জন, আর এটাতে কত আছে না 2 জন আছে। তো এই দুজনের মধ্যে করলে আমার সিটটা পেয়ে যাবো। তার কারণ কি না এখানে এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে না 20 দিনে করছে, আর এখানে এ আর বি করছে কত দিনে 40 দিনে করছে। তাহলে আমরা সহজে বের করতে পারবো ঠিক প্রথম যে পদ্ধতিতে শুরু করেছি সেটার সাহায্যে সি কত দিনে করে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। কত হবে না দুটোকে একবার গুণ করব, 20 গুণিতক 40, আর দুটোকে ডিফারেন্স কত 20 দিয়ে ভাগ করব, 20 কাটলো। তার মানে সেক্ষেত্রে কত হবে না সি সে কত দিনে কাজটি করবে, যদি একা করে তাহলে কত করবে না 40 দিনে করবে, ঠিক আছে। তো 40 দিনে যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর দেখে নিই। প্রথমটা হচ্ছে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি। তো সেক্ষেত্রে সি 40 দিনে করবে, একমাত্র উত্তর কোথায় আছে না একদম 40 ডান দিকে আছে, সিতে একমাত্র উত্তর আছে, আর কোথাও কিন্তু নেই। তার মানে এক্ষেত্রে বা এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কোথায় হবে সিতে হবে। তো একই রকমভাবে তোমরা যদি চাও তাহলে বি কত দিনে করছে বা সি কত দিনে করছে সেটা একই রকমভাবে করতে পারে। যদি বলো যেখানে বি কত দিনে করছে না বি এখানে নেই তাহলে এইটা দিয়ে করবে, 24 দিয়ে করবে, 24 এবং কত হবে না 20, 24 আর 20 দিয়ে গুণ করবে, 24 আর 20 দিয়ে যদি গুণ করো 20 এবং 24 দিয়ে গুণ করবে, দুটো ডিফারেন্স কত না 4, 4 দিয়ে করলে কত হবে 60, 6, তাহলে 6 দিয়ে 12, তার মানে সেক্ষেত্রে এ কত দিনে করবে না 60 দিনে করবে। সুতরাং প্রত্যেকটাই বের করা যাবে। যেটা বেসিক জিনিস আজকে শুরুতে যেটা বলেছিলাম সেটা যে একসঙ্গে কাজ করা আর একসঙ্গে আলাদাভাবে কাজ করলে আরেকজন কিভাবে করবে, বা 3 জনের মধ্যে 3 জন একসঙ্গে করছে, 2 জন একসঙ্গে করছে, তাহলে পার্টিকুলার আরেকজন কত দিনে করবে। যখন এই ধরনের হবে লোক সংখ্যার দিক থেকে যখন ডিফারেন্স 1 থাকবে সেক্ষেত্রে সরাসরি আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব যে দুটোকে আমরা সরাসরি গুণ করব এবং দুটো ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে সরাসরি আমাদের উত্তর চলে আসবে। তো যাই হোক সেই একই পদ্ধতিতে আজকে আমাদের এই উত্তর বেরিয়ে গেল, সেটা হচ্ছে সি 60 দিন, 120 দিন এবং 40 দিন। তো আশা করি আজকে টাইম অ্যান্ড ওয়ার্কে যে অঙ্কগুলো করালাম, যে পদ্ধতিতে করালাম শুরু থেকে, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো জানিও। আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।